গল্পটা শুরু হয়েছিল একটা মফস্বলের সাধারণ মধ্যবিত্ত পরিবারের থেকে। এমন একটা পরিবার যেখানে বড় স্বপ্ন দেখাটা অনেক সময় বিলাসিতা বলে মনে হয়। সেই পরিবারের এক ছেলের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু আর্থিক টানাপোড়েনের কারণে স্বপ্ন আর বাস্তবতার মাঝে একটা বিশাল খাত তৈরি হয়েছিল। পরিবারের অমত সত্ত্বেও সে পড়াশোনার লড়াইটা চালিয়ে গিয়েছিল, কারণ তার মনে একটাই জেদ ছিল, আজ যদি হাল ছেড়ে দেই সারা জীবন হয়তো এই আক্ষেপটা বয়ে বেড়াতে হবে। সে লড়াই জিতল, ইঞ্জিনিয়ারিং পাস করে সাধারণ একটা প্রাইভেট সেক্টরের জব পেয়ে গেল। জীবন হয়তো একটা চেনা ছকেই এগোতে পারত যদি সেই চাকরিটা সে কন্টিনিউ রাখত, কিন্তু তার গল্পটা এখানেই শেষ হওয়ার ছিল না। কিছু মানুষ ছকে বাঁধা নিরাপদ জীবনে আটকে থাকতে চায় না, তারা নিজেদের ক্ষমতার শেষ সীমাটা ছুঁয়ে দেখতে চায়। একদিন সে কর্পোরেট চাকরিটা ছেড়ে দিল, আবার শুরু হলো নতুন করে পড়াশোনা। নতুন চ্যালেঞ্জ তার জীবনে চলে এলো। দিনের পর দিন, রাতের পর রাত, যখন চারপাশের দুনিয়া ঘুমে আচ্ছন্ন, সে তখন নিজের ভবিষ্যৎ গড়ার লড়াইতে মগ্ন। লক্ষ্য একটাই, সরকারি চাকরি। এই অদম্য জেদের ফলস্বরূপ সে একটি নয়, একে একে 8টি সরকারি পরীক্ষার গণ্ডি পেরোলো। আজ গত 14 বছর ধরে সে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সরকারি চাকরি করে চলেছে। কিন্তু গল্পের আসল মোড় ঘুরেছিল এর পরেই। চাকুরি জীবনের একটা পর্যায়ে এসে সে একটা গভীর সত্য উপলব্ধি করল। চাকরি হয়তো নিয়মিত আয় ইনকাম দিতে পারে, কিন্তু আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে হলে সেই আয়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সে নিজের সঞ্চয়ের একটা অংশ নিয়ম করে বিনিয়োগ করতে শুরু করলো। সে প্রথমে মিউচুয়াল ফান্ড দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করে, তারপরে ধীরে ধীরে ইন্ডিয়ান স্টক মার্কেট, এবং সে কিন্তু এখন নিয়মিতভাবে ইউএস স্টক মার্কেট এবং গ্লোবাল লেভেলের বিভিন্ন ডেভেলপড ইকোনমিতে সে ইনভেস্ট করে। এখানে তার কোনো শর্টকাট ছিল না, রাতারাতি বড়লোক হওয়ার কোনো জাদুকরি ফর্মুলা ছিল না। তার মূল মন্ত্রই ছিল মাত্র 3টি, কী না, নলেজ, ডিসিপ্লিন এবং টাইম। এবং সে তার নলেজকে ইনক্রিজ করার জন্য নিয়মিতভাবে সে স্টাডি করতে থাকে। ওয়ার্ল্ডের যারা ফেমাস ইনভেস্টার, যারা ওয়ার্ল্ড ক্লাস এবং গ্লোবাল লেভেলের ভালো ফান্ড ম্যানেজার, যারা কনসিস্টেন্টলি মার্কেটকে বিট করেছে, তাদের লেখা বইগুলো সে স্টাডি করতে থাকে। সে কোম্পানির কর্পোরেট ডকুমেন্ট স্টাডি করে, তার মধ্যে কোম্পানির যে কন কলের ট্রান্সক্রিপ্ট, তার অ্যানুয়াল রিপোর্ট, ইনভেস্টার প্রেজেন্টেশন, এছাড়া ক্রেডিট রেটিং এজেন্সির যে রিপোর্টগুলি পাবলিশ করে বিভিন্ন কোম্পানির উপরে, সেগুলো সে স্টাডি করে। বিভিন্ন অ্যানালিস্টদের যে রিপোর্ট, সেগুলি স্টাডি করে। তারপরে কোম্পানির উপরে সে কিন্তু ডিপ অ্যানালিসিস করে, তার সেক্টর ভালো করে স্টাডি করে, তারপরে সেখানে সে স্টক মার্কেটে ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করা শুরু করে। এই সময়ের মধ্যে বাজার অনেকবারই উঠেছে, আবার কখনো কখনো ধসে পড়েছে। পোর্টফোলিও সবুজ দেখে যেমন আনন্দ হয়েছে, লাল দেখে মাঝে মাঝে ভয় তাকে গ্রাস করেছে। কিন্তু তার বিনিয়োগ একদিনের জন্য বন্ধ হয়নি, কারণ সে জানতো সম্পদ তৈরি হয় মার্কেট টাইমিং দিয়ে নয়, বরং বাজারে টিকে থাকার ধৈর্য আর শৃঙ্খলার মাধ্যমে। তার এই বিজনেসের প্রতি কনভিকশন, তার মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারদের প্রতি আস্থা, এগুলি কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করেছে। সে যত বেশি স্টাডি করেছে, তার কনভিকশন তত বেশি বিল্ড হয়েছে। এইভাবেই কেটে গেল বেশ কয়েকটা বছর। প্রায় 14 বছর কেটে গেছে। সে তার প্রথম ইনভেস্টমেন্টই শুরু করেছিল যখন সে ব্যাংকের প্রফেশনারি অফিসার ছিল। সেই সময় সে কিন্তু স্টক মার্কেটের উপরেই কাজ করতো ব্যাংকে, এবং সেখান থেকেই সে এনএসডিএল এর সার্টিফিকেশন করে, এবং স্টক মার্কেটের জার্নি তখন থেকেই সে শুরু করে দেয়। ছোট ছোট সঞ্চয়, ছোট ছোট বিনিয়োগ একটু একটু করে বড় হতে লাগলো। আর একদিন যে ছেলেটার পরিবার একসময় তার পড়াশোনার খরচ জোগাতে গিয়ে হিমশিম খেত, সেই ছেলেটার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ছুঁয়ে ফেললো এক জাদুকরী সংখ্যা, একের পিঠে প্রায় 7টা শূন্য। হ্যাঁ, একদমই ঠিক, 1 কোটি টাকায়। কিন্তু চমকপ্রদ বিষয়টা হলো, সে এখানেই থেমে যায়নি। নিজের অর্জিত এই আর্থিক জ্ঞান সে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। লিখল প্রায় 11টি বই, ইউটিউবে তৈরি করলো 450টির বেশি ভিডিও, যা পৌঁছে গেল 2 লক্ষেরও বেশি মানুষের কাছে। গড়ে তুলল হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের একনিষ্ঠ ইনভেস্টরদের কমিউনিটি। তার এই উদ্যোগের উদ্দেশ্য নিছক সাবস্ক্রাইবার বা ফলোয়ার বাড়ানো নয়, তার লক্ষ্য অনেক গভীর।
যে মধ্যবিত্ত মানুষটা আজ হতাশ হয়ে ভাবে আমি হয়তো কখনোই আর্থিকভাবে স্বাধীন হতে পারবো না, তাকে হাত ধরে দেখানো হ্যাঁ এটা সম্ভব, কারণ সে নিজেও তো একদম শূন্য থেকেই শুরু করেছিল। এই গল্পটা শুধু 1 কোটি টাকার নয়, এটা কোনো গোপন স্টক টিপস বা ওভারনাইট সাকসেসের গল্প নয়। এটি এমন এক সাধারণ মানুষের গল্প যে আমাদের শিখিয়েছে বড় স্বপ্ন দেখতে টাকার প্রয়োজন হয় না, কিন্তু সেই স্বপ্নকে সত্যি করতে প্রয়োজন সঠিক জ্ঞান, অদম্য সাহস, শৃঙ্খলা আর একটু সময়। আজ আপনি জীবনের যে পর্যায়েই থাকুন না কেন, সেটাই আপনার শেষ পরিচয় নয়। আজ থেকেই যদি নিজের আয়ের একটা ছোট অংশ বাঁচিয়ে সঠিক টেকনিক শিখে শৃঙ্খলার সাথে বিনিয়োগ করতে শুরু করেন, তবে 10-15 বছর পর আপনার আজকের নেওয়া এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে দাঁড়াবে। কারণ কোটিপতি হওয়ার গল্প কখনো কোটি টাকা দিয়ে শুরু হয় না, তা শুরু হয় জীবনের প্রথম ছোট্ট সঞ্চয় আর একটি দৃঢ় সিদ্ধান্ত দিয়ে। আমি আমার ভবিষ্যতের জন্য আজ থেকেই কিছু করা শুরু করব। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানান। এই ধরনের ভিডিও, মোটিভেশনাল স্টোরি এবং আমার স্টক মার্কেটের ইনভেস্টিং মেথোডোলজি, অ্যানালিসিস, মিউচুয়াল ফান্ডের নলেজ, এগুলো কিন্তু আমি ইউটিউব চ্যানেলে শেয়ার করি এবং আমার ফেসবুক পেজেও আপনারা কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজকে ফলো করতে ভুলবেন না এবং এই ভিডিওটিকে অন্যের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।